পাকিস্তানি শিল্পীরা এসে বাংলাদেশে পারফর্ম করার কারণে বিএনপির উচ্চপদস্থ নেতা তারেক রহমান তিনি বেশ মন্তব্য করেছেন এবং ক্ষোভ ঝেড়েছেন যে আসলে এতদিন দেখলাম দিল্লি থেকে আসতো, এখন দেখি ইসলামাবাদ থেকে আসা শুরু করলো। এ পাকিস্তানি শিল্পী আসে, এ এসে এই কনসার্ট করে, ও এসে এই কনসার্ট করে। যে আসলে আগে আসতো ভারতের শিল্পীরা, এখন আসতে শুরু করেছে পাকিস্তানের শিল্পীরা। এখন বাংলাদেশের মানুষ পাকিস্তানি শিল্পীদের প্রতি এত আগ্রহ, তাহলে এটা সমস্যা কোথায়? বাংলাদেশের মানুষ আসলে ইন্ডিয়ান যে সমস্ত নায়িকা বা যে সমস্ত শিল্পী আছে তাদের ব্যাপারে তেমন একটা ইন্টারেস্ট না, কিন্তু পাকিস্তানি শিল্পীরা যখন বাংলাদেশে আসে তখন তাদের প্রতি একটা ঝোঁক অন্যরকম ছিল। যেমন আতিফ ইসলাম সহকারে আরও যারা আছে তাদের প্রতি যে রকম একটা ভালোবাসা, সেটা আপনারা হয়তো বিগত দিনে আপনারা দেখেছেন। সো এখন যদি জনগণের চাওয়াটা যদি এরকম থাকে যে জনগণ চায় পাকিস্তানি শিল্পীদেরকে, তাহলে তারেক রহমানের আসলে সমস্যাটা কোথায়? এখন তারা বোঝাচ্ছে মানে দেশপ্রেমটা আসলে কতটা তাদের ভিতরে জেগে উঠেছে, সেই দেশপ্রেমটা এখন কিন্তু তারেক রহমান তিনি কিন্তু দেখাচ্ছেন। অথচ তার যে নেতাকর্মী যারা আছে, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহকারে আরও যারা আছে, তারা প্রত্যেকেই ভারতের ব্যাপারে যে নমনীয়তা প্রদর্শন করেছে, সেটা আসলে অনেক সময় দেখা যায় যে আওয়ামী লীগকে প্রায় ছাড়িয়ে যায় এরকম একটা বিষয় তারা সেখানে কিন্তু করেছে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অনেকবার বলেছে যে আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ান তারা হচ্ছে আমাদের প্রতিবেশী, তারা স্বাধীনতা আমাদেরকে সাহায্য করেছে, এই করেছে সেই করেছে, সেগুলো বলে ইন্ডিয়ানদের একটা সমর্থন তারা চাচ্ছে এবং তারা তাদের সেই সমর্থনকে কাজে লেগে তারপর ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু অপচেষ্টা শুরু করেছে অলরেডি। এজন্য দেখবেন যে ইন্ডিয়ান বা ভারতের ব্যাপারে তাদের যে নেতাকর্মীরা আছে তাদের কোনো কঠোর মনোভাব আমরা দেখতে পাচ্ছি না। সব জায়গায় শুধুমাত্র সম্প্রীতির কথা বলে ভারতকে তাদের কাছে টানার যে উপায়, সেগুলো কিন্তু তারা কাজে লাগাচ্ছেন এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু ক্ষমতা দখলের একটা পায়তারা কিন্তু শুরু করেছে। এটা আমরা বিএনপির যে বর্তমান রাজনৈতিক অবস্থা সেটা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি। কিন্তু তারেক রহমান তিনিও জানেন যে আসলে ইন্ডিয়ানদের সাহায্য বা সহযোগিতায় তারা ক্ষমতায় যেতে চায়, কিন্তু এখানে এসে ফাফা বুলি আওড়াচ্ছেন। যখন ইন্ডিয়ান শিল্পী বা ইন্ডিয়ান যে সমস্ত লোক ছিল তারা যখন বাংলাদেশে এসে পারফর্ম করতেন, তখন তারেক রহমান তিনি কোনো কথা বলেননি। কিন্তু যখন এই গণ অভ্যুত্থানের পরে পাকিস্তান থেকে কোনো শিল্পী এসে যখন বাংলাদেশে পারফর্ম করে, সে হতে পারে ইসলামিক শিল্পী বা জেনারেলি শিল্পী হতে পারে, সেটা নিয়ে তিনি খুব ঝেড়েছেন। এবং যখন ইন্ডিয়ান শিল্পীরা আসতো, যেমন ক্যাটরিনা কাইফ এসেছে, এরপরে সালমান খান, আর অনেকে ইন্ডিয়ান যারা শিল্পী আছে তারা কিন্তু এখানে এসেছে, কিন্তু সেটা নিয়ে তারেক রহমান কোনো মন্তব্য করে নাই। কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা, যেমন সজীব ভুইয়া, আসিফ, এরপরে আরও কয়েকজন আছে, নাহিদ ইসলাম, তাদের যখন সহযোগিতা যখন পাকিস্তানের শিল্পী যারা আছে তারা যখন বাংলাদেশে এসে পারফর্ম করলেন, তখন কিন্তু তারেক রহমান এরকম বিরূপ মন্তব্য করেছেন। এখন তাদের শিল্পীদেরকে এখানে ইনভাইট করার দুটো বিষয় রয়েছে। প্রথমত হচ্ছে যে বাংলাদেশের মানুষের ওই পাকিস্তানের যে সমস্ত শিল্পী আছে, বিশেষ করে আতিফ আসলাম আরও যারা আছে, তাদের প্রতি আলাদা তাদের একটা টান আছে। এটা তাদের অনুষ্ঠানগুলো দেখলেই বোঝা যায় সেখানে বাংলাদেশের মানুষ কতটা উপচে পড়া ভিড় করেছে। এটা হচ্ছে প্রথম বিষয়, যে বাংলাদেশের মানুষের তাদের প্রতি একটা অ্যাট্রাকটিভিটি আছে। এবং সেকেন্ডলি হচ্ছে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক আছে সেটাকে গভীর করার জন্য আসলে পাকিস্তানের যে সমস্ত শিল্পী আছে তাদেরকে বাংলাদেশে ইনভাইট করা হচ্ছে। সো দুইটা কারণেই কিন্তু এটা করা হচ্ছে। তো আমরা যদি জিওগ্রাফি খেয়াল করি বা ভৌগোলিক বিষয়টা খেয়াল করি, যে আসলে পাকিস্তান এখন অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র বাংলাদেশের জন্য। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার বা ভারতের বিরুদ্ধে মনোভাব পোষণ করে এমন সরকার যদি বাংলাদেশের ক্ষমতা দখল করে বা ক্ষমতা নেয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই পাকিস্তানকে আমাদের সঙ্গে রাখতে হবে, তা নাহলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন অবশ্যই আমাদেরকে হতে হবে। সো দুইটা জায়গা থেকে আসলে পাকিস্তানকে আমাদের বাংলাদেশে ইনভাইট করা হচ্ছে। সো তারেক রহমানের যে বিষয়টা আমরা দেখেছি সেটি হচ্ছে যে তাদের নেতাকর্মীরা ইন্ডিয়ার প্রতি যে নমনীয়তা প্রদর্শন করেছে, সেটার ব্যাপারে তার ন্যূনতম কোনো বক্তব্য নেই। কিন্তু বাংলাদেশের যখন উপদেষ্টারা যখন পাকিস্তানের শিল্পীদেরকে বাংলাদেশে আনছে, তখনই তার মাথা ব্যথা উঠেছে। এটা আসলে তারেক রহমানের কীরকম আচরণ হতে পারে বা কীরকম বক্তব্য হতে পারে, আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে দ্বিপাক্ষিক তার একটা বক্তব্য। এটা আসলে বাংলাদেশের মানুষ কতটুকু সমর্থন করে সেটা বাংলাদেশের মানুষই ডিসাইড করবে। তবে আমি আমার জায়গা থেকে বলবো যে তারেক রহমান তার যে সমস্ত নেতাকর্মীরা আছে তাদের যে বক্তব্য,
ভারতের প্রতি যে নমনীয়তা সেটাকে আগে দূর করবেন, এরপর পাকিস্তানের শিল্পীরা বাংলাদেশে এসেছে কি আসে নাই সেটা নিয়ে পরে কথা বলবেন। সো অবশ্যই আপনাকে এই বিষয়টা বুঝে শুনে কথা বলতে হবে, কারণ বাংলাদেশের মানুষের পাকিস্তানের প্রতি আলাদা টান আছে। সো বাংলাদেশের মানুষ যেটা চায় সেটার যদি আপনারা প্রতিফলন ঘটাতে যদি ব্যর্থ হন, তাহলে সেক্ষেত্রে আপনাদের রাজনৈতিক ব্যর্থতা বলেই আমি এটাকে প্রকাশ করব। সো ওকে, দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next video. Allah Hafiz.